আপনার বাচ্চা কি বারবার ডায়রিয়া হচ্ছে অথবা ঠিকমতো খেতে চায় না, খাওয়ার রুচি একদমই নাই? অনেকেই ভাবে জিঙ্ক সিরাপ সব সমস্যার সমাধান, কিন্তু আসলে কি তাই? আজকের এই ভিডিওতে জানবো জিঙ্ক সিরাপ এর কাজ, কখন খাওয়াতে হয়, কতদিন খাওয়াতে হবে এবং কোন ভুলগুলো করা উচিত নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিঙ্ক সিরাপ জিঙ্ক সমৃদ্ধ একটি সিরাপ। এটি মূলত শরীরে জিঙ্কের ঘাটতি পূরণে ব্যবহৃত করা হয়। বিশেষ করে শিশুদের তীব্র ও স্থায়ী ডায়রিয়া সময় চিকিৎসার পরামর্শ এই জিঙ্ক সিরাপ খাওয়ানো হয়। জিঙ্ক সিরাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডায়রিয়া ক্ষেত্রে এটি কতটুকু কার্যকর? জিঙ্ক সিরাপ ডায়রিয়ার সময়কালে কমাতে সাহায্য করতে পারে, পরবর্তীতে আবার ডায়রিয়া বা ঝুঁকি কিছুটা কমাতে পারে। শরীরে জিঙ্কের ঘাটতি পূরণে সাহায্য করে। শিশুদের তীব্র সুস্থ হয়ে উঠতে সাহায্য করতে পারে এই জিঙ্ক সিরাপ। তবে মনে রাখবেন, জিঙ্ক সিরাপ খেলেই যে ডায়রিয়া ভালো হবে এমন কিছু কথা নয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটুকু আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন। খাওয়ার রুচি না থাকলে কি কি উপকার করতে পারে এই জিঙ্ক সিরাপ? অনেক বাবা মা বলেন আমার বাচ্চা কিছু খেতে চায় না। যদি জিঙ্ক সিরাপের ঘাটতির কারণে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার বাচ্চাকে জিঙ্ক সিরাপ খাওয়ানোর ফলে আপনার বাচ্চার মুখের রুচি আপনি ফিরিয়ে আনতে পারেন। কিন্তু সব ধরনের রুচি যে ফেরানো যাবে তা নয়। অনেক রুচি কিন্তু অন্যান্য কারণে হয়ে থাকে অরুচি, যেমন কৃমি, রক্তশূন্যতা ইত্যাদি কারণে কিন্তু বাচ্চাদের রুচি থাকে না। এজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনি এই জিঙ্ক সিরাপটি খাওয়াবেন। কিভাবে খাওয়াতে হয় জিঙ্ক সিরাপ? জিঙ্ক সিরাপ অবশ্যই চিকিৎসার পরামর্শ অনুযায়ী খাবেন। সাধারণত ডায়রিয়া ক্ষেত্রে এটি খাওয়াতে হয়। খাওয়ানোর আগে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নেবেন এবং মাপার চামচ বা ডবার ব্যবহার করবেন। নিচ থেকে ডোজ বাড়ানো বা কিংবা কমানো কাজ করবেন না। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। এই জিঙ্ক সিরাপ খাওয়ানোর ফলে কিছু কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে, যেমন বমি বমি ভাব, হালকা পেটের কিছু গোলমাল ইত্যাদি কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। যদি তীব্র অ্যালার্জি বা শ্বাসকষ্ট বা অন্য কোনো গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসার সাথে যোগাযোগ করবেন। এবং এছাড়াও যদি ডায়রিয়ার সঙ্গে রক্ত যায় কিংবা খুবই বেশি জ্বর আসে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে আপনার বাচ্চাকে। সুতরাং জিঙ্ক সিরাপ ডায়রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে, তবে এটি জিঙ্কের ঘাটতি পূরণ করে থাকে শরীরে। একজন ভালো ডাক্তার পরামর্শ না নিয়ে এই ওষুধটুকু আপনি খাওয়াবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটুকু অবশ্যই সাবস্ক্রাইব করুন।